গুড মর্নিং সবাইকে। অনেকদিন বাদে সকালবেলা ছাদে, বাবা এই সময়টা ছাদে আসার কথা ভাবতেই পারতাম না। আমার একটা হলুদ জবা একটা মাত্র কুড়ি ফুটছে, পাশেও আরেকটা কুড়ি দেখা যাচ্ছে। এনেছি অনেক দিন, 1 মাসের ওপর হয়ে গেছে, সারটার দিলাম, কিছুই কিছু হচ্ছিল না। তো এই যে দেখুন হচ্ছে কুড়িটা, দেখি ফুটলে পরে কি হয়। এবার বেশি বৃষ্টিতেও রাখতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে। এই গাছটা তো পাতাগুলো বোধহয় পোকায় খেয়ে নিয়েছে, কিছু ফেলে দিয়েছি, আর পোকাগুলোকে ফেলে দিতে হবে। এটাতে খুব ভালো জবা দিয়েছে, খুব ভালো জবা দিয়েছে। পুঁই শাক এনেছিলাম আমার বাপের বাড়ি থেকে, খাবো বলে, কিছুই হলো না। মাঝখান থেকে শুধু এইটুকুই বেরিয়ে আছে, তেমন কোনো গাছ নেই। আর এখানে একটা নয়নতারা আছে, গাছটা আমাকে আমার মাসি দিয়েছিল, তাকে একটু দড়ি বেঁধে ঠিক করে দিতে হবে। সকালবেলার আকাশটা দেখাই, এখন কত স্মুথ লাগছে আকাশটা, আকাশ লাগছে, ছাদ লাগছে, খুব ভালো লাগছে। আর আসতে পেরেও ভালো লাগছে। এই সময় ভোরবেলা একটু হাঁটা খুব দরকার ছাদে, কিন্তু 6টা বাজলেই যে আকাশের অবস্থা হচ্ছিল। তারপরে বুলবুলি ডাকছে, পাখি ডাকছে, এখানে খুব পাখি আছে, খুব প্রচুর পাখি, প্রচুর পাখি, প্রচুর পাখি। আমার তো চড়াই এসে খেয়ে যায়। এই এখানে আম গাছেরও খুব একটা আম হয়নি। এই বাড়িতেই ফ্যাক্টরিটা আছে, আর এই মেহগনি গাছটা আমাদের বাঁচিয়ে দিল গরমে। আমি চিনতাম না, চিনে ফেললাম এতদিনে গাছটাকে। ভাবতাম গাছটা কোনো ফুল নেই, ফল নেই, কী গাছ রে বাবা, নিম পাতার মতন দেখতে, অথচ নিম পাতা নয়, এটা মেহগনি গাছ। মেহগনি গাছ, ফলটা দেখতে পাচ্ছি না, ফুলের মতন এসেছিল, আর তারপরে দেখতে পাচ্ছি না কিছু। আদৌ হবে কি না জানি না, হয়তো নিশ্চয়ই, কখন হয়ে ঝরে পড়ে যায় সেটা টের পাই না। এই সেই বাড়িগুলো, দূরে বাড়িগুলো, এসব হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে। মুখে রোদ পড়ছে তো দেখতেও পাচ্ছি না নিজে ভালো করে। এটা আমাদের পূব দিক, এটা দক্ষিণ দিক, আর এই পাশে পশ্চিম দিক ফ্ল্যাট হয়ে গেছে। এই ফ্ল্যাটের জন্যই আমাদের যত অসুবিধা। আর আকাশে দেখুন, মনে হচ্ছে প্লেন গেছে, গাড়ি, সব কিছু, পাখিরা উড়ে উড়ে যাচ্ছে যাচ্ছে। আসছে কিনা আমি জানি না, ক্যামেরায় আমার আসবে কিনা। যা রোদ্দুর।